দুনিয়া থেকে চলে গেলেন। এই ধরনের ঘটনা ঘটেন কি না বলেন? হয়তো বা অ্যাক্সিডেন্ট, এমন অ্যাক্সিডেন্ট হলো যে শেষ পর্যন্ত সে হাসপাতালে, পুরা রমজান হাসপাতালেই গেল, মানে নামাজ পড়বে দূরের কথা, এখন অবস্থা খুব কঠিন। তাহলে তৌফিক কে দিবে? সুযোগ কে করে দিবেন? তাই আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। অনেক ভাই আসতে পারেন নাই, আল্লাহ পাক তাকে তৌফিক দেয় নাই, এই জন্যই সুযোগ পান নাই। যেন আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি লম্বা চূড়া কোনো বয়ান করবো না, বয়ান করার অভ্যাসও নাই। আমি সবসময় একটা কথাই বিশেষ করে পরের জায়গায় একই কথা বলি। বিশেষ করে আমাকে বা আমাদের মতো মুরব্বীদেরকে ডাকে, বিশেষ করে পাগড়ি পরার অনুষ্ঠানে ডাকে, আর সেই সময় আমরা দেখতে কথা ওই ছেলেদেরকে উদ্দেশ্য করেই বলে থাকি, এই সোনামণিরা আজকে 13 জন, এরা আমাদের 1 বছরের ফসল। 1 বছরের ফসল। আপনি ব্যবসা করেন, ব্যবসার সারা বছর ব্যবসা করলেন, শেষে একটা হিসাব টানেন, হিসাবে দেখেন কি অবস্থা। অনেক সময় দেখা যায় যে তার ক্যাশই নাই, অনেক ক্যাশ শর্ট হয়ে গেছে। তারপর ক্যাশ গেল কোথায়? হিসাব নিকাশ করে দেখে যে ম্যানেজারও খাইছে বা অন্য কোনোভাবে নষ্ট হয়েছে। হয় না? হয়। হয়তো আশা করছিলেন যে 10 লক্ষ টাকা খাওয়া দাওয়ার পরেও, খরচ করার পরে লাভ হবে, সেখানে আসল ক্যাশই নাই। এবং যারা কৃষি, পাকা ধান, দেখা গেল যে কয়েকদিনের ভিতরেই শত শত মন ধান গোলায় উঠবে, সেখানে হঠাৎ করে এমন ঝড়, এমন পানি, শেষ পর্যন্ত সব পানিতে ডুবে গেল, একটা ধানও গোলায় তুলতে পারলেন না। এমন হয় না? হয়। এমন হয় যে আমরা যেটা আশা করি সেই আশা আমাদের বেকার হয়ে যায়, অনর্থক হয়ে যায়। তেমনি ভাবে আমাদের যে 1 বছরের যে আমরা এই মাদ্রাসার ফসল, আসাদুল কেরামের অক্লান্ত পরিশ্রম, মোহতামিম সাহেবের অক্লান্ত পরিশ্রম, অত্র এলাকার মানে কমিটির সদস্য, সেক্রেটারি, সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা, আপনাদের আন্তরিক দান, এরপরে এই ছেলেগুলি তৈরি হয়েছে। এখন যদি এই ছেলেগুলি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার দোকানের 10 লক্ষ টাকার মাল, 10 লক্ষ টাকার ক্ষতির চেয়ে বা হাজার হাজার মন ধানের ক্ষতির চেয়ে আমাদের এই সন্তানগুলি নষ্ট হইলে ক্ষতি বেশি হবে না কম হবে? ক্ষতি বেশি হবে, কম হবে না। কারণ বহুত আশা, এই সন্তানগুলির মা বাবার বড় আশা। তারা ওয়াজ নসিহতে শুনেছে যে কিয়ামতের ময়দানে হাফেজদের পিতা মাতার মাথায় নূরের টুপি পরিধান করা হবে। ওই কথা শুনে এটাও শুনছেন যে হাফেজ যদি সত্যিকার অর্থে সে হাফেজ হয় এবং তার হেলথ অনুযায়ী সে চলে, তাহলে এমন 10 জন জাহান্নামী, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশেষ করে 2টা জিনিস, তার তো হাফেজের ফজিলত তো আছেই, উপরন্ত পিতা মাতার মাথায় নূরের টুপি এবং 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া, এই যে বিশেষ ফজিলত, এই ফজিলতের আশায় তারা তৈরি হয়ে আছেন। কিন্তু ছেলেগুলো যদি নষ্ট হয়ে যায়, তারা যদি হেফজের উপরে ঠিক না থাকে, কোরআন অনুযায়ী জীবন করতে না পারে, তাহলে অনর্থক হবে। তারা নিজেরাও জান্নাতে যেতে পারবে না, পিতামাতার মাথায়ও নূরের টুপি উঠবে না, এবং 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে সেটাও সম্ভব নয়। বরং এই যে পয়সা করি খরচ করা হইতেছে, এইটা নিবে কি হবে? এই জন্য এই ছেলেগুলির জন্য 1 নম্বর দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন এদেরকে কবুল করেন। হাফেজে হাফিজি এবং হাফেজে রব্বানি হিসাবে আল্লাহ পাক এদেরকে কবুল ফরমান। যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা
وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام। যে নাকি কোরআনে কারীম হেফজ করবে, কোরআন অনুযায়ী জীবন করবে, তার জীবনটা কোরআন অনুযায়ী করতে হবে। কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কোরআন অনুযায়ী সে জীবন করবে, কোরআন মোতাবেক সে চলবে, তার চরিত্র হবে কোরআনের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এক সাহাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার নবীর আখলাক কি ছিল? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি কোরআন পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না? হ্যাঁ, আমি তো কোরআন তেলাওয়াত করি। তো কোরআনে কারীমই রাসূলের আখলাক, কোরআনে কারীমই রাসূলের চরিত্র, কোরআনে কারীম রাসূলের চরিত্র। কাজেই এই হাফেজরা, আলেমরা যদি সে নবীর চরিত্রে চরিত্রবান হইতে না পারে, কোরআনে কারীমের চরিত্রে চরিত্রবান হইতে না পারে, তাহলে তারা যে ফজিলত পাওয়ার কথা সেই ফজিলত থেকে তারা ব্যর্থ হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে। তবে এই হাফেজ সাহেবরাও বঞ্চিত হবেন এবং নিজেরাই আদখালাহুল্লাহ জান্নাহ, আল্লাহ পাক যদি তারা নিজেকে কোরআন অনুযায়ী চরিত্র করতে পারে, সে অনুযায়ী চলতে পারে, নিজেরা জান্নাতে যাবে, উপরন্ত 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কত বড় সুযোগ! এবং পিতামাতার মাথায় নূরের টুপি। আর এই হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে স্বয়ং রব্বুল আলামিন হাফেজদেরকে লক্ষ্য করে বলবেন, হে হাফেজ সাহেব, ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার বুকে তুমি যেভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে, তুমি তেলাওয়াত করো আর উপরের দিকে চড়তে থাকো। তুমি যেখানেই তোমার তেলাওয়াত শেষ করবে, সেখানেই হবে তোমার মর্যাদার স্থান। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা কখন পাবে? যখন নিজেকে সে কোরআন, নিজের চরিত্রকে কোরআন অনুযায়ী করতে পারে। এই জন্য এই ছেলেগুলোর জন্য কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। আর এদের গার্জিয়ানদের এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এবং কমিটি সদস্যবৃন্দ, এদের যারা বক্ষস্থ কণ্ঠস্থ হয়ে যাবে, তাহলে তাদেরকে যদি আমরা মাদ্রাসার লাইনে কিতাবখানায় ভর্তি করে দেই, তারা যদি আলেম হইতে পারে, তবে তাদের পক্ষে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া সম্ভব। আর যদি এখন এদেরকে নিয়ে টানাটানি করি, স্কুলে ভর্তি করে দেয়, অন্য কোনো লাইনে চলে যায়, ব্যবসা বাণিজ্যে লেগে যায়, শেষ পর্যন্ত দেখা যাবে ওর আম্মা পাগড়িও নামবে, পাঞ্জাবিও নামবে, তারপরে শেষ পর্যন্ত হয়তো সুটকুট করা শুরু করে দিবে, নারী দাড়ি সিলাপ শুরু করে দিবে, আস্তে আস্তে নামাজ বাদ দিবে, দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিবে। এবং হাফেজ আমাদের সমাজে আছে না নাই? আমার তো জানেন জুম্মাপাড়া মাদ্রাসা প্রতি বছরই 60-70-80 জন করিয়া হাফেজি ভাই। আমি আমার পাড়ার ভিতরে অনেক হাফেজ আছে, আমার পাড়ার ভিতরে, আমার স্বজনদের ভিতরেও আছে, যে তারা হেফজ শেষ করছে, তাদের পাগড়ি পরানো হয়েছে, কিন্তু তাদের চাল চলন দেখলে আমার নিজের ঘৃণা লাগে, আমার লজ্জা লাগে। মানুষও আমাকে লজ্জা দেয় যে আপনাদের ছাত্র এত খাটনি করে এদের পিছনে পিতামাতাও খাটনি করলো, আপনারাও খাটনি করলেন, আর এই অবস্থা দেখেন, আমার নিজের লজ্জা লাগে। কাজেই আমি এই জন্যই কথা বলি, মজলিসে যদি বেশি বলি, যে আপনারা এদের মধ্যে লক্ষ্য রাখবেন, এদের জন্য দোয়া করবেন, এরা যেন আলেমে হাক্কানি হইতে পারে, লাইন থেকে বিচ্যুত না হয়, লাইন থেকে সরে না করে। কিন্তু শয়তান চায় না, শয়তান কখনো চায় না আপনি আমি জান্নাতে যাই। শয়তান কি চায়? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে আছে, আমি আপনার বান্দাদেরকে জান্নাতে দিতে দিব না। সিরাতাল মুস্তাকিম, ও সিরাতুল মুস্তাকিমে জান্নাতের পথে আমি এইভাবে বসে যাব যে তাদের ডাইন থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডানে বামে সামনে পিছনে এইভাবে আক্রমণ করব, জান্নাতের পথে চলতে দিব না। আপনি শুকরগুজার বান্দা খুব কমই পাবেন, শুকরগুজার বান্দা আপনার কৃতজ্ঞতা পোষণ করে এমন বান্দা খুব কমই পাবেন।
চ্যালেঞ্জ করছে আল্লাহ পাকের সাথে। শয়তান চায় না যে হাফেজ সাহেবরা জান্নাতে যান, তো সেটা হাফেজ হয়ে গেছে। আরো চেষ্টা করছিল আগে হাফজখানা থেকে বাড়ি করার জন্য। অনেক ছেলে হাফজখানার এক পারা দুই পারা মক্তবে ভর্তি ছাটাই হয়ে যায়, নাজেরা পড়িয়া ছাটাই হয়ে যায়, হাফজখানায় ঢুকিয়া 2-4-5 পড়িয়া ছাটাই হয়ে যায়। আর এরাও মক্তব থেকেও ছাটাই হয় নাই, নাজেরাও ছাটাই হয় নাই, হাফজখানায়ও ছাটাই হয় নাই, এবং পাগড়ি পরার সুযোগ লাভ করছে। এখন শয়তান তো দেখতেছে রাস্তা তো নাই, কিভাবে এদেরকে এইটা থেকে সরানো যায়, নানান কুমন্ত্রণা দিয়া কুপরামর্শ দিয়া এদেরকে লাইনচ্যুত করে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবেন। আর পিতা মাতার মাথায় নূরের টুপিও সম্ভব নয়, আর 10 জন সুপারিশ করে জান্নাতে নেওয়া সম্ভব নয়, নিজেও জান্নাতে যেতে পারবে না। ঘটনাটা এরকমই ঘটবে। এই যে শয়তান চাইতেছে, আমরা কি শয়তানকে খুশি করবো না শয়তানকে বেজার করবো? আমরা শয়তানকে বেজার করবো, শয়তানকে খুশি করবো না। শয়তানের কুপরামর্শের উপরে আমরা চলবো না। আমরা রাস্তা শয়তানের বিরোধিতা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হাকাম বিধিবিধান তরিকা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদের আশা কথাকে কবুল করেন, এর সোনামণিদেরকে কবুল করেন, এ প্রতিষ্ঠানকে কবুল করেন, দিন দিন উন্নতি তারাক্কি দান করেন। আমরা যেভাবে আমাদের মৌলানা সাহেব একান্ত ঘনিষ্ঠ লোক, আমাদের মাদ্রাসায় উনি ওস্তাদ হিসাবে ছিলেন, আমাদের খুবই নিকটের লোক, যে কথাগুলো আপনাদেরকে বলছেন আপনার হাত উঠিয়ে আপনারা স্বীকারোক্তি করছেন। কাজে যে যতটুকু পারবেন এই পথে এই রাস্তায় সহযোগিতা করার মানে একভাবে চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।